গুড মর্নিং। এখন বাজে সাড়ে পাঁচটা। তো আজকে একটা ছোট্ট অর্ডার রয়েছে 4 জনের মতো, সেটাই আজকে রেডি করব। বেশি কিছু না, ওদের আছে জিরা রাইস, হরিয়ালি চিকেন আর মিষ্টি। মিষ্টিটা তো বাইরে থেকে কিনে আনলো, হরিয়ালি চিকেন আর জিরা রাইসটা আমি রেডি করব। ওরা মেসে থাকে, সাধারণত ওরা মাঝে মাঝে ছোট্ট ছোট্ট খাবার ওরা অর্ডার দেয় 4 কি 5 জনের মতো। আজকে ওদের বাড়িতে বন্ধুরা আসবে ওদের, তাই ওরা এই অর্ডারটা আমাকে দিয়েছে। চলো তাহলে রেডি করি। তো আমাদের হরিয়ালি চিকেন করতে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, যদি 700 গ্রাম মাংস নাও তাহলে একদম 2 চামচ টক দই মেপে, কিন্তু সেটা জল ঝরানো হতে হবে। আমি এখানে নিয়েছি 100 গ্রামেরও কম আদা, একটা পাতি লেবু, একটু গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো চেরা কাঁচা লঙ্কা, বেশি পরিমাণে একটু ধনেপাতা, এখানে একটু গোটা কাঁচা লঙ্কা যেটা আমি ধনেপাতার সাথে পেস্ট করব, আর এখানে হচ্ছে গোটা রসুন এবং আমাদের চিকেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানোর পর কড়াইটা হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দেবো রাইস ব্র্যান তেল। কেন কি আমরা সর্ষের তেলও খাই না, আবার সাদা তেলও না, সেক্ষেত্রে আমি রাইস ব্র্যানটা ইউজ করি। এবং আমি ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি চিকেনটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম, যেমন আর কি মাছ ভাজে, তাতে কি হয় চিকেনের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যায়। তো আমি হালকা করে ভাজার পর আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে, ধনেপাতাটাও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর হবে আসল ম্যাজিক, এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ আর একটা তেল বেরিয়ে আসে। তারপর হঠাৎ মনে পড়লো আমি তো পেঁয়াজ দিতে ভুলে গেছি। না না, ভুলে যাইনি, আমি পেঁয়াজটা আগেই দিয়েছিলাম যখন আমি মাংসটা ভাজছিলাম। দেন পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে ফাইন চপ করতে হবে, যাতে তেলে দেওয়া মাত্র তাড়াতাড়ি মিশিয়ে যায়। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, আমি কুচিয়েই দিয়েছি। এবার মাংসটা তোলার পর ওই তেলেই, যতটা তেল থাকবে ওই তেলেই এটা দিতে হবে। দেওয়ার পর ভালো করে এটা গোলাপি কালার হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চাইলে তোমরা একটু নুন দিয়ে নিতে পারো, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবং তারপর ধনেপাতা, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা যে করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। এরপর একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো